গত বছর ৪ আগস্ট মুন্সিগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত নূর মোহাম্মদ ডিপজল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পতিত সরকারের নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট লাবলু মোল্লা, তার স্ত্রী আইনজীবী সেতু ইসলাম এবং শেলিকা মিতু আক্তার। আসামিদের রক্ষায় আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সমন্বয়ক বুলবুল আহমেদ রাজসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। গত ৫ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ আদালতে এই হত্যা মামলার শুনানির দিন ধার্য ছিল। আসামিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন স্থানীয় ছাত্ররা। তাদের রক্ষায় মানববন্ধন বন্ধ এবং মোটিভ ঘুরাতে ২.৫ থেকে ৩ লাখ টাকা উৎকোচ দাবি করেছেন বুলবুল আহমেদ রাজ। এমন দুটি অডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় তোলপাড় পুরো মুন্সিগঞ্জ। মিতু আক্তার তার বোন সেতু সেজে মামলায় জামিন পাইয়ে দেয়া এবং কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে কথা বলেন কথিত সমন্বয়ক রাজের সাথে। ২.৫ থেকে ৩ লাখ টাকা চাইলে সবশেষ ২ লাখ টাকা দিতে রাজি হন মিতু আক্তার। তোমরা মানববন্ধন করলে রাইখা দিবে, এটাও আমি মানি। হ্যাঁ, মানববন্ধন করো, তোমরা যদি মন চায় করো, শোনো, কিন্তু মানববন্ধন না করলে যে আমাদের জামিন দিবে এই সিকিউরিটি কি তুমি দিতে পারবে না? তাইলে আমি তোমাকে টাকা আগেই দিয়ে দিব। বলো, আমরা হাজির হইতে যাবো ১৫ তারিখে। তাইলে তো ওরা এভাবে রাজি না হইলে তুমি মানববন্ধন করলা কিন্তু আমাদের জামিন দিয়ে দিল, লাভ কি হলো? তোমাদের টাকাটাও পাইলো না, সব দিকে গেল। তাহলে এর চেয়ে ভালো না যে মানববন্ধনটা বন্ধ রাখো। আমি যে তৃতীয় পক্ষ একজন আছে, তুমি কার কাছে রাখতে বলেছো তার কাছে রাখি। আমি হিরোর বিশ্বাসটা হয় না, হিরো কারণে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু কত চাই অ্যামাউন্টটা কেউ করতেছে না, বুঝছেন? এটা সমস্যা। অ্যামাউন্ট কত চায়? ওই যে যেটা বলছো ওটার মধ্যে আর একটা আছে। না, এটা বেশি হয়ে যায় রে বাবা, তোমরা জুলুম করে আমাদের থেকে নিবা, এটা কোনো। হ্যাঁ, জুলুম না। আমি কি বলছি, আমার তেমন কোনো প্রয়োজন নেই। আচ্ছা, মানে আমার কথা বুঝো, তুমি হিরোরে বিশ্বাস করো না, তুমি একটু স্যাক্রিফাইস করো না। ওদের বইলা যে ১.৫ লক্ষ টাকা দিবে, হিরো এর কাছে থাকবে, ওনাদের জামিন যেদিন হবে এরপর এদিন বিকালে আমরা টাকা দিয়ে দিব। আচ্ছা, তাহলে এটা আছে মানে অ্যামাউন্টটা যে রাজি আছেন এটা সিম্পল কথা বলছি। আচ্ছা, তাহলে তুমি ২ এর কথা বলো। এরপরে বাবা আমার পক্ষে আর সম্ভব হবে না। তুমি ২ বইলা দাও। ২ বলার পরে যদি না হয় তাহলে তোমরা মানববন্ধন করো, আমরা জেল খাটবো। যদি তোমাদের মনে হয় যে তোমাদের মার বয়সী লোককে জেল খাটাইবা, তোমরা খাটাও। এটা আমি আপনারা ৯ মিনিটের ওই অডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র প্রতিনিধিরা। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য ইব্রাহিম নীরব জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল আদর্শ ন্যায় বিচার, সমতা ও শোষণমুক্ত সমাজ গঠন। কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি চাঁদাবাজি, দখলদারির সাথে জড়িতের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, বাংলা ভিশন।